আমার মা যেভাবে স্পেশালি সরিষার তেল দিয়ে মজা করে গরুর মাংস রান্না করতো, তো এই রেসিপিটি শেয়ার করবো আজ আপনাদের সাথে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এইভাবে যদি গরুর মাংসটা রান্না করেন তো যে কেউ আপনার রান্নার ভক্ত হবেই। তো আমার মা কিন্তু সরিষার তেল দিয়ে এই মাংসটা মানে হাতে মাখিয়ে রান্না করতো, এত বেশি মজা লাগে কি বলবো বলেন। তো এইভাবে যদি আপনারা রান্না করেন যে কেউ আপনাদের রান্নার ভক্ত হবে। তো চলেন এখন মূল রেসিপিতে চলে যাই। তো এই তো দেখেন আমি এর জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। তো গরুর মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো যেহেতু সাইজে ছোট ছিল তো ওগুলোকে ভালোভাবে ছুলে তো এই যে ধুয়ে নিয়েছি, জাস্ট মানে মাঝখান দিয়ে আর কোনো কাটি নেই। আনাম আলুগুলো দিয়ে দিয়েছি। আমি আমার মাংস অনুযায়ী বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এখন আমি এর ভিতরে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিব। এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর দিয়েছি গরম মশলা বাটা। মানে আমি কিন্তু মানে মাংসের তরকারিতে গরম মশলাটা ইউজ করি, তো অনেকেই খায় না, গুঁড়া দেয়। তবে আমরা এভাবে খেয়ে অভ্যস্ত। তো ছোট থেকে আম্মু এভাবেই রান্না করে খাওয়া। অনেস্টলি বলতে গেলে আমার কাছে মনে হয় যে গরম মশলা গুঁড়ো করে দিয়ে মানে গরম মশলাটা গুঁড়া করার চেয়ে মানে বেটে দেওয়া তরকারিটার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। তো যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন যে কোনটা বেশি মজা। তো যাই হোক, যে একে একে এখন গুঁড়া মশলা গুলো দিয়ে দিচ্ছি। তো এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি, আর আমার মাংসের একটা স্পেশাল মশলা ছিল তো ওইটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে সরিষা তেল দিয়ে দিচ্ছি এখন বেশি, তো বেশিও না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে সরিষা তেল দেওয়ার পরে যে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা আসলে দেখানো হয় নাই, লবণটা দিয়ে দিচ্ছি। আমি লবণটা একবারই দিয়ে দিয়েছি। তো এই যখন ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। আসলে হাতে মাখানো জিনিসের মতো তরকারি বলেন, খিচুড়ি বলেন, যাই হোক না কেন, গুঁড়া মাছ বলেন, এত বেশি মজা লাগে, হাতে মাখানোর মতন খাবার আর হয়ই না। তো যাই হোক, এই যে দেখেন আমি একটু হাড্ডিগুলো সরাই মাখতেছিলাম, নাহলে দেখা যায় হাড্ডি লেগে কিন্তু হাতের ভিতরে কাটা যায়। আমি অলরেডি একটা খাইছি। যাই হোক, এই যে আলুগুলো মাখানো শেষ, যেহেতু আলুগুলো আমি উঠাই রাখলাম। দেখা যায় মাংসের সাথে যদি আলু দিই তাহলে আলুগুলো একবার বেশি সিদ্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত সিদ্ধ হলে মাংসের আলু কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এই যে দেখেন মাংসটা এখন আমি বসাই দিলাম। আগে পানি দিব না, আমি এখন কষাই নিব। মানে একবার লো আছে, মাংসগুলোকে আমি কষাই নিব। তো এই যে একটু কষানো হলে আমি এই যে দিয়ে দিব, আলুগুলা দিয়ে দিব। একবার লো আছে এই করার আরেকটা কারণ আছে, এই গরুটা একদম বুড়া টাইপের ছিল, মানে থাকে না বাত্তি বুড়া টাইপের গরু আর কি। তো সিদ্ধতে অনেক বেশি টাইম লাগে। তো এর আগে আমি রান্না করছিলাম এত পরিমাণে, মানে 1 ঘন্টা জাল দিছি, তারপরও দেখা গেছে শক্ত শক্ত আছে। তো এর জন্য আজকে আমি একটু আস্তে আস্তে রান্না করছি। আর পানির পরিমাণটা প্রচুর দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়। যেহেতু আমার মেয়েটা ছোট, ও খেতে পারবে না। তো এই যে দেখে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তবে এই যে বাগার দিয়ে নিছি, কিন্তু বাগারটা আসলে দুইটা বাচ্চার ঝামেলায় চিল্লি কি বলবো, সারাক্ষণ কথা বলতে বলতে মনে থাকে না কখন কি ভিডিও করছে না করছে। ওই যে বাগারের ফুটেজটা নিয়ে মনে ছিল, বোনা খিচুড়ি রান্না করছিলাম। তো এই যে তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।